বাংলার রাজনীতিতে নতুন মোড়। মিমের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি নির্বাচিত হলেন ইমরান সোলাঙ্কি। শনিবার হায়দ্রাবাদে কেন্দ্রীয় দফতরে মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে চলা নানান জল্পনার অবসান ঘটিয়ে ওয়াইসি বাংলার দায়িত্ব তুলে দিলেন তরুণ নেতৃত্ব ইমরান সোলাঙ্কির হাতে। ঘোষণার পরই বাংলার রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। শনিবার গভীর রাতে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই ইমরান সোলাঙ্কিকে ঘিরে তৈরি হয় উচ্ছ্বাসের আবহ। ফুলমালা, মিষ্টি এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর চত্বর। নবনির্বাচিত সভাপতিকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ভিড় জমান। নেতৃত্ব হাতে পেয়ে ইমরান সোলাঙ্কি জানালেন, সামনে 2026-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে মিম। তার কথায়, আগে দলের একজন কর্মী হিসেবে কাজ করতাম, কিন্তু এখন দায়িত্ব বেড়ে গেছে। পশ্চিমবঙ্গের প্রতিটি আসনেই আমাদের লড়াই হবে জনগণের স্বার্থে। বাংলার মানুষকে নিয়ে আমরা রাজনীতি করব, জোর কদমে প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও স্পষ্ট করে দেন, আইএসএফ এর সঙ্গে মিমের অতীতে কোনো জোট ছিল না, ভবিষ্যতেও আর কোনো জোটের সম্ভাবনা নেই। আসাদুদ্দিন ওয়াইসির নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়েছে মিম। রাজনৈতিক মহলের মতে ইমরান সোলাঙ্কির নেতৃত্বে মিমের সংগঠন নতুন মাত্রা পেতে চলেছে। সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে যেখানে শাসক ও বিরোধী শিবিরে টানাপোড়েন চলছে, সেখানে মিমের নতুন নেতৃত্ব আগামী দিনে বাংলার রাজনীতিতে বড় চমক আনতে পারে বলেই ধারণা করা হচ্ছে। নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন ইমরান সোলাঙ্কি। যুক্ত রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি, দাদা আজকেই আপনি দায়িত্ব পেয়েছেন রাজ্য সভাপতির। এয়ারপোর্টে নামতেই কর্মী সমর্থকদের ভিড়, কি বলবেন? খুব ভালো, খুব দেখে খুব খুশি আমি। আমার আসাদ সাহেব যে আমার উপরে যে ভরসা তৈরি করেছেন, যে জিম্মাদারি আমার দিয়েছেন, আমি দেখছি আমাদের যে পশ্চিমবঙ্গে যে মানুষরা যে আমার মিমকে সমর্থন করে, মিমকে পছন্দ করে, ওরা খুব খুশি। আর আমি এত খুশি দেখে আমি বলি কি, আমি এই যে দায়িত্ব পেয়েছি এটা আমি পূরণ করতে পারবো কি না, কিন্তু হ্যাঁ, আমি একটা ওয়াদা করব, আমি পুরো চেষ্টা করব আমার দায়িত্ব পূরণ করতে, ইমানদারি দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। নবনিযুক্ত রাজ্য সভাপতি হলেন, দায়িত্ব কি আরো দলের প্রতি বেড়ে গেল আপনার? নিশ্চয়ই বেড়ে গেছে। আগে কাজ করতাম আমি, কিন্তু এখন প্রশ্ন তুলবে যে আশা সাহেব আমাকে জিম্মেদারি দিয়েছে, এখন যদি কিছু হয় তাহলে আমি দায়ী। আমার কর্মী যদি একটু কোনো যদি ক্ষতি হয়, যদি কোনো পুলিশ ধরে নেয়, তাহলে আমাকে দায়িত্ব নিতে হবে। তো এটা নিয়ে পূরণ আমি করবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। আর ওয়াদা করে যাচ্ছি, আমাদের পার্টির কর্মী কেউ যদি ভুল কাজ না করে তাহলে পুলিশ ওর গায়ে হাত দিতে পারবে না। যদি গায়ে হাত দেয় তাহলে আমি দেখে নিব আমাদের ক্ষমতা কি আছে, এটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। সামনে বিধানসভা নির্বাচন, আপনারা বলেছিলেন 294 আসনে প্রার্থী দেব, তাহলে থেকে জল্পনা আরো বাড়লো। দেখুন, 294 আসন আমি বলেছিলাম, আর আমাদের কাজ চলছে 294 আসনে। আমরা চেষ্টা করছি যত বেশি থেকে বেশি আমরা দিতে পারি। কাজ প্রত্যেকটা জায়গা চলছে। আপনারা দেখেছেন আগামী আমরা 6 মাসে কত কিরকম কাজ করেছি, দেখবেন